172 কিলোমিটার সীমান্ত এলাকা মালদা জেলায়, তার মধ্যে রয়েছে প্রায় 32 কিলোমিটার নদীপথ। মালদার ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 18 কিলোমিটারের নেই কোনো কাঁটাতার। পাকিস্তান বাংলাদেশের এই সীমান্ত পথ ব্যবহার করে ভারত ভূখণ্ডে ক্ষতি সাধন করতে পারে, এমন আশঙ্কায় রীতিমতো উদ্বিগ্ন মালদাবাসী। মালদার মেহেদিপুর, আদমপুর, মুসলিমপুর, কেষ্টপুর সহ একাধিক ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে বিএসএফ জওয়ান। এছাড়াও এইসব সীমান্ত এলাকায় অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে হাই অ্যালার্ট জারি, বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। পেহেলগাঁও ঘটনার পর থেকেই দেশ জুড়ে সীমান্তে বেড়েছে নিরাপত্তা। তৎপর রয়েছে সীমান্ত রক্ষা বাহিনী, বাড়ানো হয়েছে সেনার সংখ্যা। শুধু পাকিস্তান তো নয়, ভারতের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের। বর্তমান বাংলাদেশে ক্রমশ বেড়েছে ভারত বিদ্বেষ। বর্তমান বাংলাদেশের পাকিস্তান প্রীতিও বারবার সামনে এসেছে। তারই মাঝে মালদা জেলায় 18 কিলোমিটার অরক্ষিত ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে জেলাবাসীর মনে। কারণ 18 কিলোমিটার সীমান্তে নেই কোনো কাঁটাতার। ওই অংশে জলপথ দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটে, চলে গরু পাচার। কিন্তু বর্তমানে জেলার মানুষের আশঙ্কা, অরক্ষিত জায়গা দিয়ে বাংলাদেশের সহায়তায় পাকিস্তানের বিভিন্ন সংগঠন মালদা হয়ে ভারতে ঢুকে ক্ষতি সাধন করতে পারে। বস্তুত ক্রমাগত পাকিস্তানের আচরণ এবং বাংলাদেশের উস্কানি চিন্তার ভাঁজ ফেলেছে মালদা সীমান্তের বাসিন্দাদের মধ্যে। মালদা সীমান্তবর্তী এলাকাগুলিতে যেসব জায়গা অসুরক্ষিত, সেখানে দিনের পাশাপাশি রাতেও চলছে টহলদারি। বাড়ানো হয়েছে সীমান্ত রক্ষা বাহিনীর সংখ্যা। শক্তিশালী দূরবীন ও সার্চ লাইট নিয়ে প্রতি মুহূর্তে বিএসএফ এর পুরুষ এবং মহিলা জওয়ানরা টহল দিচ্ছে এইসব এলাকায়। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই যেসব জায়গায় সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, সেই সব এলাকাগুলিতেও নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। উল্লেখ্য, কিছুদিন আগে সীমান্ত এলাকা থেকে প্রচুর গুলি ও বন্দুক উদ্ধার করেছে পুলিশ। মালদাকে করিডোর করে বন্দুক পাচার করছে এমন কয়েকজন ক্যারিয়ারকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। মালদহের কালিয়াচক, বৈষ্ণবনগরে বহুবার একাধিক বন্দুক কারখানার হদিশ পেয়েছে পুলিশ। পাশাপাশি বেড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্য। সব মিলিয়ে বর্তমানে দুশ্চিন্তার ঘেরাটোপে মালদা জেলাবাসী। দেখুন, আতঙ্কিত থাকারই কথা, আতঙ্কিত আছি আমরা। কারণ হচ্ছে যেভাবে চোরাপথে অস্ত্র আমদানি বা এইসব হচ্ছে, আমরা বিএসএফ এর আরও নজরদারি, আরও সেনাবাহিনী আমরা চাইছি যে বর্ডার ফোর্সগুলোতে সবসময় আরও বেশি করে সেনাবাহিনী মোতায়েন থাকুক। সেটা আমাদের স্বাভাবিক জনসাধারণ জনজীবন যাতে বিপর্যস্ত না হয়ে পড়ে, আমরা সেই কারণে একটু স্বতন্ত্র আছি। কিন্তু দেখা যাক এখন ইন্ডিয়ান আর্মি কি করছে। মানে আমরা একটু এখন আতঙ্কে আছি। যে কোনো সময় বাংলাদেশ চাইবে যুদ্ধ করে দখল করার চেষ্টা করবে। তো যাতে যুদ্ধ না লাগে, সেই সিকিউরিটিতে আমরা যাতে থাকতে পারি ভালোভাবে, সেইভাবে জন্য যদি প্রশাসন যদি বর্ডার সিকিউরিটি ফোর্স যদি কিছুটা বাড়ায়, তাহলে আমাদের কিছুটা ভয় দূর হবে।